সন্দেশখালী নিয়ে কিন্তু ইতিমধ্যে উত্তপ্ত রাজ্য রাজনীতি। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি সন্দেশখালী থেকে আইপিএস অফিসারকে যে মন্তব্য করেছিলেন তারপরেই কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কিন্তু নড়ে চড়ে বসেছে। তাদের বক্তব্য রাজনৈতিক কারণ দেখিয়ে এইরকম সাম্প্রদায়িক সমস্যা তৈরি করতে পারেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে প্রেস ক্লাবে জানান তিনি এই ধরনের কোনো মন্তব্য করেননি। আজ হাজরা মোড় থেকে বিকেল 4টার আগে একটি মিছিল শুরু হয়। তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে সঙ্গে দেবাশিস কুমার, মালা রায়ের মতন তৃণমূল নেতারাও কিন্তু এই মিছিলে পা মেলান। তাদের একটাই দাবি, যদি শুভেন্দু অধিকারী ক্ষমা না চান তাহলে এই আন্দোলন আরো বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাবে। বিজেপি শিখ সম্প্রদায়ের মানুষকে যেভাবে অপমানসূচক মন্তব্য খালিস্তানি বলে যেটা করেছেন তারই প্রতিবাদে এই মিছিল। আমরা মনে করি একজন পুলিশ অফিসারকে খালিস্তানি বলা নয়, সমস্ত শিখ সম্প্রদায়ের মানুষকে এরা অপমান করেছে এবং 140 কোটি ভারতবর্ষে আমাদের যেখানে এই সম্প্রদায়ের মানুষ যারা আছেন তারা তো বটেই, কিন্তু সব সম্প্রদায়ের মানুষই এটা নিন্দা করছেন। শুধুমাত্র বিজেপি তারা কোনো সংবিধান মানে না, সংবিধান না মেনে তারা রাজ্যটাকে চালাচ্ছে, সারা ভারতবর্ষ চালাচ্ছে এবং প্রথম দিন থেকে মানুষে ভেদাভেদ করছে, মানুষে ধর্ম নিয়ে বিভেদ তৈরি করে দিচ্ছে। আমরা মনে করি তাদের একদিনের জন্য ক্ষমতায় থাকা উচিত না। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ অব্দি এদের পদত্যাগ করা উচিত। এই ইস্যুতে কন্ডেম করেছে, আমাদের দল থেকে কন্ডেম করা হয়েছে, তাকে শোকজ করা হয়েছে, সবকিছু করা হয়েছে। আমরা দল এটা সমর্থন করি না। আমরা সব ধর্মের শ্রদ্ধাশীল, আমরা সব ধর্মকে মানি, সব ধর্ম নিয়ে আমরা চলি, সব ধর্মের পূজা করি এবং সমস্ত ধর্মে আমরা উৎসবে আমরা থাকি এবং তারাও আমাদের সব উৎসবেই থাকে। একটা সম্প্রদায় শিখ সম্প্রদায়ের উপরে যেভাবে কুৎসিত মন্তব্য করা হয়েছে তার প্রতিবাদে আজকের মিছিল। এবং আপনারা দেখেছেন যে এত শর্ট টাইমের মধ্যে এত ছাত্র দিবস সামিল হয়েছে মিছিলে, এটার প্রতিবাদ। যদি কেউ মনে করেন যে দুটো এক করে ডাইলুট করে দেবেন তাহলে তারা করতেই পারেন, তাদের ব্যাপার। কিন্তু পরিষ্কার ঘটনা হচ্ছে পাঞ্জাবের কৃষক আন্দোলনে সন্ত্রস্ত এবং বিপর্যস্ত বিজেপি তারা হতাশা থেকে যখন এই শিখ সম্প্রদায়ের উপরই জঘন্য ভাষা প্রয়োগ করছেন। এটা মনে রাখতে হবে, এটা কোনো একটা বিশেষ সম্প্রদায়ের উপর আঘাত নয়, ভারতবর্ষের সংহতি, ভারতবর্ষের ঐক্যকামী মানুষের উপর আঘাত। প্রতিসহ রিপোর্ট, আজকাল।